কাযালিকা জাআলনা লিকুল্লি নবী, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেক নবী রাসূলদের জন্যে আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু শত্রু বানিয়ে দিয়েছি, তারা নবীদেরকে কষ্ট দিত। তাহলে আল্লাহ এখানে দুই শ্রেণীর শয়তানের কথা বলেছেন, শত্রুর কথা বলেছেন। এক শ্রেণীর শত্রু হচ্ছে শয়তান, আর এক শ্রেণীর শত্রু হচ্ছে মানুষ। তো শয়তানের ব্যাপারে তো আমরা জানি, কিন্তু মানুষ আবার কিভাবে শয়তান হয়, কেন আল্লাহ শয়তানের সঙ্গে মানুষকে উল্লেখ করলেন? দেখেন ভাই, শয়তান যদি আপনার ক্ষতি করে সর্বোচ্চ আপনাকে ঈমান হারা করবে। তো মানুষ যদি আপনার ক্ষতি করে তাহলে ঈমান এবং জীবন দুটোটাকেই ধ্বংস করে ছাড়বে। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন তাহলে শয়তান দূরে চলে যাবে, কিন্তু মানুষের ক্ষেত্রে যদি আপনি আউযু বিল্লাহ পড়েন মানুষ দূরে যাবে না, মানুষ আরও কাছে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে শয়তানের চেয়ে ভয়ঙ্কর শয়তান হচ্ছে মানুষ শয়তান, যারা মানে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে। তাহলে মানুষ কখন শয়তান হয়? যখন মানুষের ফিতরাত এবং স্বভাব পরিবর্তন হয়ে যায়, মানুষ নিজের থেকেই হক ছেড়ে বাতিলদের পথ অনুসরণ করে, তখন মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায়। তখন মানুষ শয়তানের স্বভাব চরিত্র গ্রহণ করে নেই, তখন ওই মানুষটা কি হয়ে যায়? আস্তে আস্তে শয়তানে পরিণত হয়ে যায়। তো মানুষ শয়তান হয় না, মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ শয়তানের মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন কিছু মানুষ এবং শয়তানদেরকে নবীদের শত্রু বানিয়ে দিয়েছি। তা এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তাআলা বললেন আবু লাহাব যে সম্পদ উপার্জন করেছে এবং যা আবার ভবিষ্যতে করবে, এগুলি তার কোনো কাজে আসবে না। আপনি যদি আল্লাহ তার রসুলের বিরুদ্ধে আপনার ধন সম্পদ ব্যয় করেন, ব্যবহার করেন, এই ধন সম্পদ একদিন আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ধন সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, কি না? আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এটা কোনো খারাপ কিছু না। ধন সম্পদ উপার্জন করা খারাপ না। ধন সম্পদ কাউকে জান্নাতে নিয়ে যাবে, আবার ধন সম্পদ কাউকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ধন সম্পদের দ্বারা আপনি জান্নাতও অর্জন করতে পারেন, আবার ধন সম্পদের মাধ্যমে আপনি জাহান্নামও অর্জন করতে পারেন। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ধন সম্পদ কামানো, ধন সম্পদ উপার্জন করা, বাড়ি গাড়ি করা, এগুলি দোষের কিছু না। কারণ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, অতীতে ধন সম্পদকে অপছন্দ করা হতো, আর বর্তমানে ধন সম্পদ হচ্ছে মুমিনদের ডাল। ধন সম্পদ না থাকলে আপনি জিহাদ করতে পারবেন না, ধন সম্পদ না থাকলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবেন না। আপনার যদি ধন সম্পদ না থাকে, সমাজে আপনার কথার সায়রানাও মূল্য দিবে না। কথা বুঝতে পেরেছেন? তো ধন সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, কিন্তু ওই ধন সম্পদ যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে খরচ করা হয়, তাহলে ওই ধন সম্পদ আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন?